আজকের এপিসোডে আমাদের সাথে থাকতেছে একজন মেয়ে। পোলাগড় থেকে কি ডায়মন্ড সাইমন নিয়ে কি বানাইছেন নাকি? প্রত্যেক ম্যাচেই তো মনে হয় আপনারা প্রপোজাল পান নাকি? এই পর্যন্ত আপনি ফ্রি ফায়ারের না হইলেও কয়টা ডো অফার পাইছেন? আপনার এই মিষ্টি কণ্ঠে আমাদেরকে একটা গান গাইয়া শোনান। আবার তো 2 লাইন না করেন না প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। অ্যান্ড গাইস, আমাদের আজকের এপিসোডে আমাদের সাথে থাকতেছে একজন মেয়ে। অ্যান্ড মেয়ে আইডির নাম দেখতে পাচ্ছ লামু। অ্যান্ড তার আইডিতে আমরা যদি তোমাদেরকে দেখাই, ফার্স্ট অফ অল তার আইডিতে ঢুকবো অ্যান্ড তোমরা দেখাও। ওনার আইডির লেভেল হচ্ছে 57 অ্যান্ড লাইক হচ্ছে 4151। অ্যান্ড তার ইউআইডিটা তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড তার কিন্তু ডো আছে। অ্যান্ড হ্যালো আপু, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার গেম আইডির নাম তো লামু, আপনার আসল নাম কি? আসল নাম হচ্ছে লামিয়া। লামিয়া লামু, অনেক বেশি কিউট। যাই হোক, আপনার বাসা কোথায়? বাসা হচ্ছে ফরিদপুর। আপনি ফ্রি ফায়ার গেমটা কত বছর ধরে খেলেন? এই ধরেন 1 বছর পুরোপুরি হয় নাই। মানে আপনি নতুন প্লেয়ার? হ্যাঁ, আপনার কাছে তো ভালো আইডি। তাহলে কিভাবে এটা কি পোলাগড় থেকে কি ডায়মন্ড সাইমন নিয়ে কি বানাইছেন নাকি? আরে না, এটা আমি নিয়ে নিছি। না, এখন তো পোলাপান যা বলে মাইয়ারা নাকি খালি ডায়মন্ড মেরে দেয়, আইডি মেরে দেয়, এটা ওইটা করে। বাট সব মেয়ে কিন্তু এক না। হ্যাঁ, এটা ঠিক। আচ্ছা, আপনি ফ্রি ফায়ার গেম কোথা থেকে দেখেছেন, কোথা থেকে দেখে আপনি নামাইছেন, বা কার থেকে ইন্সপায়ার হয়ে আপনি ফ্রি ফায়ার গেমে আসছেন? আসলে ফার্স্টে এলো হচ্ছে আমার ভাইয়ার, মানে ফোনে ছিল পাবজি, আমার খেলতো। তো সেইখান থেকে আমি পাবজি একবার খেলছিলাম, পরে দেখি ওইটা মজা নাই, পরে সবাই দেখি ফ্রি ফায়ার, আমি ডাউনলোড করলাম। ডাউনলোড করে আস্তে 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 খেলা শুরু করলাম, থেকে শিখলাম কিভাবে, পরে আস্তে আস্তে এই যে গেম খেলাটা শিখলাম। অনেক বড় রহস্য। আচ্ছা, এখন মনে করেন মাইয়ারা তো গেম খেললে তো অনেক বেশি, মাইয়ারা তো এমনিতেই কি ফ্রি ফায়ারের সেলিব্রিটি। কারণ ওরা মনে করেন এরা কি কি সুবিধা পায়, আমরা ছেলেরা যেটা পাই না ওরা ওইটা পায়। যেমন ধরেন এই সিএস মিএস করলে বিভিন্ন কিছু গুলাল গান মান এগুলো রিকোয়েস্ট দিলে, মাইয়ারা রিকোয়েস্ট দিলে পোলারা ঠিকই দেওয়া দেয়। এইগুলা কি আপনার সাথে হয় নাকি, বা অনেক কিছু সুবিধা পান নাকি মাইয়া হিসেবে যেটা পাওয়া দরকার? না, আমি এখন কি বলবো, প্রত্যেক ম্যাচেই তো মনে হয় আপনারা প্রপোজাল পান নাকি? আরে না, সব ছেলেরা তো আর এক হয় না। আমি দেখি আমার ম্যাচে যদি মনে করেন আমি ম্যাচ টাচ খেললে ওই সময় যদি আমাদের টিমে যদি একটা মাইয়া পড়ে, অ্যান্ড আমার টিমমেট যারা থাকবে এরা তো মনে করেন মাইয়ারা পাগল বানায় ফেলবে। এরকম কি হয় নাকি? এরকম তো অবশ্যই হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ হয়, হ্যাঁ এমন তো হয়। এই পর্যন্ত আপনি ফ্রি ফায়ারের না হইলেও কয়টা ডো অফার পাইছেন আনুমানিক একটা হিসাব বলেন? না এটা, 100-150 হবে? এটা আমি বলতে পারবো না, কিন্তু কারণ মনে করেন মাঝে মধ্যে যদি সোশ্যালে যায় তো সব মনে করেন বলে অনেকেই, গ্রুপে সব বলে, বাট আমি না বলে দিই। হ্যাঁ, মাইয়া মানুষ হইলে মনে হয় ভালো হইতো, কারণ মাইয়া মানুষ হইলে আপনার এই ফ্রি ফায়ার গেমের মাঝে অনেক বেশি জনপ্রিয়তা পাওয়া যেত। কারণ পোলা হইয়া তো একটা মাইয়াও আমার কইলো না আইসা যে ভাইয়া ডো হবেন, এরকম কিছু আজ পর্যন্ত আমি একটা প্রপোজাল পাইলাম না। বড় দুঃখের ব্যাপার। সো স্যাড। হ্যাঁ, মজা নিতেছেন? হ্যাঁ, মজার কি আছে, কষ্ট। আচ্ছা, আপনাকে একটা পার্সোনাল কথা বলি। আপনার ইচ্ছে হলে এটাকে স্কিপ করতে পারেন এবং আপনার এটার উত্তরে দিতে পারেন। আপনি এই পর্যন্ত কয়টা রিলেশন করছেন? বলা যাবে নাকি না?
হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। মানে আপনি এ পর্যন্ত ফ্রি ফায়ার গেমে অথবা আদারওয়াইজ কোথাও আপনি এই পর্যন্ত কয়টা রিলেশন করছেন? রিলেশন, সত্যি রিলেশন হচ্ছে আমি 3টা করছি। এখনো কি আপনি কন্টিনিউ রিলেশনে আছেন নাকি না? হ্যাঁ, এখন আছি। এই তো কি আপনার ওই বয়ফ্রেন্ডে নাকি অন্য কেউ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে আমার বেস্ট ফ্রেন্ড ছিল সেইখান থেকে। হ্যাঁ, এই গল্পটা সব জায়গায় শোনা যায় যে বেস্ট ফ্রেন্ড থেকে গার্লফ্রেন্ড। ঠিকই আছে। না, সে আমাকে বলছিল 7-8 মাস আগে রিলেশন করার কথা, বাট তখন আমাকে বলছিল আমাকে আর কখনো রিলেশন করার কথা বলবি না। পরে আর বলে নাই, পরে হঠাৎ আবার বলছিল। তার কি হলো আমি নিজেও জানি না কি হয়েছে। পরিস্থিতি। আচ্ছা, আমি আপনাকে আজকে একটা রিকোয়েস্ট করব, আপনি আপনার এই মিষ্টি কণ্ঠে আমাদেরকে একটা গান গাইয়া শোনান। আবার তো 2 লাইন না করেন না প্লিজ। আর আমি তো গাইতে পারি না, আপনি তো পারেন, আপনি শোনান। দেখো, আমি আপনার ইন্টারভিউ নিতেছি না, আপনি আমার ইন্টারভিউ নিতেছেন, কোনটা আমি তো কিছুই বুঝতেছি না। শোনান না। না, আমি পারি না গান, সত্যি কথা। মেয়ে হয়ে গান পারেন না, এটা কোনো কথা? হ্যাঁ, মেয়ে হয়ে গান, বললেই কি গান পারতে হবে? না, মেয়েদের কণ্ঠ এমনিতে অনেক বেশি সুন্দর, অ্যান্ড তারা যদি গান বলে, কি বলবো, একবারে অস্থির। না, আমি তো পারি না, পারলে তো আপনাকে বলতাম। আহ, তাহলে কি আপনি কি বিয়ের পরে কি আপনার জামাইরে গান শোনাইবেন না? না, ফোন আছে কি শুনবো? ফোন থেকে শোনাবো। ফোন থেকে তো উনিই শুনতে পারে, তাহলে আপনাকে বিয়ে করে ওনার কি লাভ হবে? উনি তো আপনাকে এটার তো জন্যই আমাকে বিয়ে করবে যে আমাকে আপনার যে থেকে। বিয়ে করবে সে কি পারে শোনার জন্য? হ্যাঁ, গান শোনার জন্য না, গান তো এটা একটা ভালোবাসার সাবজেক্টের মধ্যে একটা। তো ওই তো আপনাকে বিয়ে করবে আপনার থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য, এবং বিভিন্ন কিছু হ্যাঁ, ওগুলো থাক। তার কাছ থেকে মানে তাকে দিয়ে বলাবো, পরে আমি শিখবো তার কাছ থেকে, তারপর আমি শোনাবো, শেষ। সমস্যা নাই, আপনি গান বলতে হবে না। উম, আপনি আপনি আমাদেরকে একটু ডান্স করে দেখান এই গানে। ডান্স করে তো আপনি গান বলেন, আমি ডান্স করতে। এ, আমি গান পারি না, আপনি মাইয়া হয়ে যেহেতু পারেন না, আমি পুল হয়ে কিভাবে পারবো? আপনি একটু ডান্স না করেন না, এখানে। ছেলেরা তো অবশ্যই পারে, ছেলেরা তো পারবে। আর আচ্ছা, ইউটিউব করে না পারবে। এখন মনে করেন আমার কথা হচ্ছে গিয়ে, মাইয়ারা যে গান বলবে আর ছেলেদের গান এক না। এখন মনে করেন মাইয়াদের গান ছেলেদের কাছে ভালো লাগবে, কিন্তু ছেলেদের গান মাইয়াদের কাছে ভালো লাগবে না। কারণ ছেলেরা, আমি গান শুনি, আমার মনে করেন এই বাউল টাউল গান বা বিভিন্ন অনেক কিছু। আমার ফেভারিট শিল্পী হয়েছে যে ইয়ায় ওই উচ্ছ্বাস। আপনি কি উচ্ছ্বাস চেনেন? উচ্ছ্বাসকে? না, জানি না। আচ্ছা, আপনার ফেভারিট শিল্পী কে? এইটা এটা কিভাবে বলবো? আপনি কার গান বেশি শুনতে ভালোবাসেন, ওটা তো গান। আমি বেশিরভাগ আমি বেশিরভাগ হিন্দি। এখন আমি কিভাবে মনেটার কথা? হ্যাঁ, ওইটা হইলো আর কি, যে দেশি কুত্তা বিলাতি গান গায়। আচ্ছা, আপনার আপনার পরিবার থেকে কি এখনো কি বিয়ে শাদীর জন্য কোনো চাপ মাপ দেয়নি আপনাকে? না, আপনি লেখাপড়া কতটুকু করতেছেন? এই মনে করেন ক্লাস 10-এ পড়ি, নিউটেন। ভালো। আপনার পরিবারে কে কে আছে? আছে আমার আম্মু, আব্বু, ভাইয়া আর আমি। আহ,
তা আপনার এই আপনি যে ফ্রি ফায়ার গেমটা খেলেন আপনার পরিবার থেকে কিরকম সাপোর্ট দেয়? আপনাকে কি তারা কিছুই বলে না নাকি যে ওই আছে না আব্বু আম্মু যারা নিয়ে দুরঙ্গি দেয় জুতা দিয়ে মারে, এগুলা কি হয় নাকি? না না, এমনি বলে ঠিক আছে, বলে যে সামনে এসএসসি পরীক্ষা, গেম খেলা বাদ দে, গেম খেলিস না। পরে আমি বলি গেম অতটাও খেলি না, চিন্তা করো না, পরীক্ষা রেজাল্ট ভালো হলেই হবে। আপনি কি যাকে এখন ভালোবাসেন, হ্যাঁ, যার সাথে রিলেশনে আছেন, যদি আপনার পরিবার পরিবার তো মাইনা নেই না বেশিরভাগই, আপনি তখন কি করবেন? আপনি কি ওর কাছে কি পালায় চলে যাবেন নাকি আপনার পরিবারের পছন্দের মানুষকে বিয়ে করবেন? না, ভালো যেহেতু বাসতেছি, হাতিছি না। তাহলে আপনি ওর সাথে পালায় যাইবেন? শিওর? না, আমার ফ্যামিলি থেকে মানবে অবশ্যই, আমি যদি ভালো করে বোঝাই। ছেলে কি তেমন বড় লোক নাকি গরিব নাকি মিডিয়াম মধ্যবিত্ত? আচ্ছা যাই এটা হোক। তো আমি দেখে আচ্ছা, বেড়াইনি। আমি তার দেখে কি করবো, সে মানুষটা ঠিক হইলেই হবে। আচ্ছা যাই হোক, তার সঙ্গে আমি আপনার গাছের নিচে থাকতেও পারবো। তাহলে ভাই ইয়ার কপালটা মনে অনেক বেশি ভালো, কারণ আজকাল যুগে এরকম মাইয়া পাওয়া বড়ই বিরল। মানুষটা ঠিক থাকলেই। আচ্ছা আপু, ভালো থাকবেন, আপনার সাথে পরিচয় অনেক বেশি ভালো লাগলো। ওকে ভাইয়া। ওকে। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। তোমাদের কাছে কেমন লাগলো? অ্যান্ড আপুকে এত বেশি রিকোয়েস্ট করার পর আপু কিন্তু একটা গান বলে নাই, অ্যান্ড যেটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে। অ্যান্ড গান বললে হয়তো একটু ভালো লাগতো, অ্যান্ড গান বলে নাই। অ্যান্ড আরেকজনের গার্লফ্রেন্ড গান বললে এমন আছে ওর বয়ফ্রেন্ড এসে আমাকে ধরবে যে ভাই তুই কেন ওরে দিয়ে গান বলাইছস। অ্যান্ড যাই হোক, আমাদের আজকের এপিসোড এই পর্যন্তই। অ্যান্ড আজকের এপিসোড হচ্ছে আমাদের 2 নম্বর এপিসোড। অ্যান্ড 3 নম্বরে কাকে চাও? কোনো ছেলে অথবা কোনো মেয়ে বা অথবা পিচ্ছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তাদেরকে আনার চেষ্টা করবো আমাদের এফএফ টক শোতে। তো ইয়াপ গাইস, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, টাটা।